যে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ উঠে গেল, শুভেন্দু অধিকারীকে এবার জেলে পুরে দিতে পারবো। শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ কোনো দিনই ছিল না। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে পারতেন আপনারা। 20টা মামলার মধ্যে 15টা সঙ্গে সঙ্গে খারিজ হয়ে গেছে। আজকেই খারিজ হয়ে গেছে 15টা মামলা। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। যে বিষয়টা এই মুহূর্তে কথা বলবো, যে এই মুহূর্তে উচ্ছ্বাস কার্যত, যে ফিস্ট, যে বিজয় মিছিল করার এই মুহূর্তে শাসক দল ভাবছেন, আপনারা একটু ভুল ভাবছেন। শুভেন্দু অধিকারীর অস্বস্তি, আপনারা বলছেন শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ উঠে গেছে। আমি বলছি শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ কোনো দিনই ছিল না। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে পারতেন আপনারা কোর্টের অনুমতি নিয়ে এফআইআর করতে পারতেন, যেটা সাধারণত যদি আমি মামলা করতে চাই কোনো নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে একটা লিভ নিতে হয়, সেই লিভ নিয়ে আমরা মামলা ফাইল করি। তো সেক্ষেত্রে আপনারাও পারতেন, এতদিন করেননি কেন? এই মুহূর্তে দাঁড়িয়ে যারা রে করে আওয়াজ তুলছেন যে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ উঠে গেল, শুভেন্দু অধিকারীকে এবার জেলে পুরে দিতে পারবো, আমি বলছি সম্পূর্ণ ভুল ধারণা। এর আগেও আপনারা যদি জেলে পোড়ার হতে পুড়তে পারতেন, কারণ কেন লিভ নিয়ে মামলাটা ফাইল করলেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআরটা আপনারা করে শুভেন্দু অধিকারীকে জেলে পোড়ার ইচ্ছা থাকলে পুড়তে পারতেন। কিন্তু এতদিন আপনারা সেটা করেননি, সেটা আপনারা পারেননি, কার্যত করেননি কেন বলবো, সেটা আপনারা পারেননি। এই যে আদালতের রায়টা নিয়ে আপনারা হই হই করছেন, কি হবে বলুন তো? কার্যত আপনারা এফআইআর করবেন, সেই এফআইআর এর জন্য তো আদালত আছে, সেই আদালতে এলে আবার খারিজ হয়ে যাবে, আবার কার্যত মানে আইনি থাপ্পড় খেয়ে আবার ফিরে যাবেন কার্যত, যদি ভুয়ো কোনো এফআইআর করে থাকেন। কি লাভ এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি বলছি যেটার জন্য আপনারা রে করছেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, শুভেন্দু অধিকারীর কোনো দিনই রক্ষা কবচ ছিল না। অন্তর্বর্তীকালীন একটা আদেশ ছিল, সেই আদেশে বলা হয়েছিল যদি শুভেন্দু অধিকারীকে সম্বন্ধে আপনারা এফআইআর করতে চান তাহলে আদালতে এসে একটা লিভ নেবেন, লিভ নিয়ে তার বিরুদ্ধে আপনারা এফআইআর করতে পারেন। অবশ্যই আদালত যদি গ্র্যান্ট করে, তাহলে যে কোনো বেঞ্চ ছিল তার জন্য, তাহলে সেই বেঞ্চ থেকে অনুমতি নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করা যেত, আগেও যেত, মানে এখনো যাবে, আগেও যেত। তাহলে এত হই হই আনন্দের কি আছে? আর এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে 20টা মামলা হয়েছিল, 20টা মামলার মধ্যে 15টা সঙ্গে সঙ্গে খারিজ হয়ে গেছে। আজকেই খারিজ হয়ে গেছে 15টা মামলা। আর 5টা মামলা, যে 5টা মামলার জন্য সিট গঠন হয়েছে, তার মধ্যে একজন সিবিআই অফিসারও থাকবে এবং বিভিন্ন ধরনের অফিসার থাকবে, তাদের একটা বেঞ্চ গঠন হয়েছে, নির্দিষ্ট একটা বেঞ্চ, তারা তদন্ত করবে এই 5টা মামলা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে হওয়া বাঞ্ছনীয় কি না, না হলে খারিজ করে দেবে। কার্যত আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার যে ফিস্ট, মানে কড়াই যে মাংস ভাত রান্না করছেন বা রান্না করার প্রস্তুতি করছেন বা সবুজ আবির নিয়ে নেমে পড়েছেন, আপনাদের আবিরে আর আপনাদের এই ফিস্টে কার্যত জল। আপনারা ভালো করে সুন্দর করে একটা আইনজীবীর থেকে জানুন। কল্যাণ ব্যানার্জি বলে দিল যে রাজ্য সরকারের কাছে হেরেছে, এটা ভুল। আমরা এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম, বিল্বদল ভট্টাচার্য, অবশ্যই আপনাদেরকে শোনাবো তিনি কি বলেছেন। একদম 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 যে খবর এই মুহূর্তে প্রচারিত হচ্ছে সম্পূর্ণ মিথ্যা। আগেও এফআইআর করা যেত, এখনো এফআইআর করা যাবে, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আদালতের একটা অনুমতি নিতে হতো, সত্যিই যদি কোনো ভুল করে থাকতেন আদালত অবশ্যই অনুমতি দিত, তাতে আপনারা গারদে পুড়তে পারতেন শুভেন্দু অধিকারীকে। কিন্তু আপনারা এই মুহূর্তে যে বলছেন অস্বস্তি বাড়ালেন, সেটা সম্পূর্ণ ভুল। আইনজীবীর সাথে কথা বলার চেষ্টা করেছি, আপনাদেরকে অবশ্যই শোনাবো, শুনুন কি বলছেন বিল্ল। নমস্কার, কথা বলছি। নমস্কার, বলছি দাদা, বিরোধী দলনেতার রক্ষা কবচ উঠে গেল, বিরোধী দলনেতা মানে অস্বস্তিতে, এই যে খবরের হেডলাইন বা এই যে খবর, এই মুহূর্তে দাঁড়িয়ে আদৌ কি হয়েছে কোর্ট চত্বরে, না এটাকে কতটা কি করা হচ্ছে, একটু যদি আমাদেরকে ডিটেলসে বলেন। না মানে এটা বোধহয় একটু ভুল সম্প্রচার করা হচ্ছে, কেননা এখন দেখুন মিডিয়া কি দেখাবে সেই ভেবে তো আমরা আর মামলা লড়ি না। বিরোধী দলের তরফ থেকে যে দুখানা মামলা ফাইল করা হয়েছিল, একটি 2021 সালে, একটি 2022 সালে, দুটো রিট পিটিশনই আজকে অ্যালাউড হয়েছে। তাতে বিরোধী দলনেতা বিজয়ী হয়েছেন। হ্যাঁ, রিট পিটিশন অ্যালাউড হয়ে গিয়ে উনি জিতেছেন মামলা। এবার মামলা জিতে যাওয়ার পরেও যদি এখন মিডিয়া অন্য কিছু দেখায়, দেখুন আমরা সওয়াল জবাব বা আর্গুমেন্ট যেটা করি আমরা কোর্টের কাছে করি, মিডিয়ার কাছে করি না। এখন মিডিয়া যদি বুঝতে ভুল করে বা মিডিয়া যদি কোনোভাবে কোনো কিছুকে সেন্সেশনালাইজ করার চেষ্টা করার জন্য যদি একটু মশলাদার হেডলাইন দিয়ে মিডিয়া কিছু দেখায়, সেক্ষেত্রে আমরা তো কিছু করতে পারবো না। তথ্য বা ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে রিট পিটিশন, বোথ দ্য রিট পিটিশনস হ্যাভ বিন অ্যালাউড। রাজ্য সরকারের মুখ পুড়েছে। বেশিরভাগ এফআইআরই যেগুলো চ্যালেঞ্জে ছিল রিট পিটিশনে, সেগুলোকে আদালত কোয়াশ করে দিয়েছেন মাননীয় জাস্টিস জয় সেনগুপ্ত। বাকি যে এফআইআর গুলো আছে, বাকি সেই 4টে না 5টা এফআইআর এর জন্য রাজ্যের ওপরে ভরসা রাখতে পারেননি আদালত, তাই জন্য একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম কনস্টিটিউট করে দিয়েছেন। কনস্টিটিউট করে সেখানে সিবিআই এর তরফ থেকে একজন সিনিয়র অফিসার থাকবেন
আর রাজ্যের তরফ থেকে একজন সিনিয়র পুলিশ অফিসার থাকবেন, তারা পাঁচজন করে আরো অফিসার ডেপুট করতে পারবে, করে সেই সিট সেই 4টে না 5টা মামলা তদন্ত করবে যেগুলো কোয়াশ করেনি। সিবিআই এর অফিসারও থাকবে, তাই তো? অবশ্যই, ইটস আ জয়েন্ট স্পেশাল ইনভেস্টিগেশন টিম। আচ্ছা, আরেকটা দাদা, যে বিষয়টা বলা হচ্ছে যে রক্ষা কবচ একটা ছিল 2022 থেকে, সেই রক্ষা কবচটা উঠে গেছে, মানে তুলে নেওয়া হয়েছে। এটা মানে খুব অযৌক্তিক একটা কথা বলা হচ্ছে। এখন দেখুন, মানে মিডিয়া যদি আইনের ভাষা না বোঝে, তার জন্য তো আমরা কিছু করতে পারবো না। কেননা রক্ষা কবচ জিনিসটা কোনোদিনই ছিল না। মামলা যখন শুনানি চলছিল, যেটি ছিল সেটি একটি অন্তর্বর্তী আদেশ ছিল যে মামলা চলাকালীন ওনার বিরুদ্ধে কোনো এফআইআর যদি রেজিস্টার করতে হয় তাহলে আদালতের অনুমতি নিয়ে রেজিস্টার করতে হবে। এরকম কোনো ব্ল্যাঙ্কেট অর্ডার ছিল না যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর রেজিস্টার করা যাবে না। এবং রাজ্য সেই লিবার্টি অ্যাভেল করে রাজ্য কিন্তু বেশ কয়েকবার এই আদালতের কাছেই, যখন মামলা পেন্ডিং ছিল, 3-4বার তারা অ্যাপ্লিকেশন ফাইল করে এখানে এসেছিল মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করবে সেই অনুমতি চাইতে। তাতে এসে 2বার তারা নিজেরাই মামলা অ্যাপ্লিকেশন যে ফাইল করেছিল, করে অ্যাপ্লিকেশন শুনানির সময় তারা নিজেরাই বুঝতে পারে যে তারা যে গ্রাউন্ডে এফআইআর রেজিস্টার করার চেষ্টা করছেন সেই গ্রাউন্ডটা এফআইআর রেজিস্টার করতে জাস্টিফাই করে না। তখন তারা নিজেরাই তাদের সেই দুখানা অ্যাপ্লিকেশন উইথড্র করে নেন। এবং আরেকটি অ্যাপ্লিকেশন যেটা তারা ফাইল করেছিল অনুমতি চাইতে আদালতের কাছ থেকে মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করার জন্য, সেটা ওই যাদবপুর পুলিশ স্টেশনের ওসিকে উনি কিছু কঠোর মন্তব্য করেছিলেন বলে একটি অভিযোগ নিয়ে ওরা এসেছিল। হ্যাঁ, সেটাতেও ওদের অ্যাপ্লিকেশনটা ডিসমিসড হয়। তো রক্ষা কবচ কোথা থেকে আসছে আমি তো বুঝতে পারছি না। মানে আমি বলছি, এতদিন তো তার মানে এফআইআর করার প্রভিশন ছিল রাজ্য সরকারের তরফে। চিরকালই ছিল, কোনোদিনই এরকম নয় যে ছিল না। হ্যাঁ, আপনি অর্ডার যদি দেখেন, অর্ডারই তো দেখতে পাবেন। একদম একদম। তার মানে এই যে বলা হচ্ছে যে ভোটের আগে উনাকে গ্যারেজ করে দিন, এই রক্ষা কবচ উঠে গেল, মানে একটা যে রেড়ে ব্যাপার, একটা গোটা। না না না, আমি ইনফ্যাক্ট আদালতের কাছে আজকে বলি যে এখন যেহেতু ইন্টারিম অর্ডারটা সবসময়, ওটা তো অন্তর্বর্তী আদেশ ছিল যে আদালতের লিভ নিয়ে তারপরে এফআইআর রেজিস্টার করতে হবে। এবার ফাইনাল অর্ডার যখন পাস করা হয়, আইনের নিয়ম অনুযায়ী ফাইনাল অর্ডারের মধ্যে অন্তর্বর্তী আদেশটা মার্জ করে যায়। তো আমি বলেছিলাম যে যদি মানে এখানে আমি জানি যে আদালতকে সেটাও বললাম আর কি, যে যেহেতু ফাইনালি ডিসপোজড অফ হয়ে যাচ্ছে, ভবিষ্যতের এফআইআর নিয়ে তো আমি এখন আসতে পারবো না। কিন্তু আদালতকে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে যদি একটা 2 সপ্তাহ বা 3 সপ্তাহের একটা উইন্ডো দেওয়া হয় আর কি, যে কোনো রকমের যদি এফআইআর রেজিস্টার করা হয়, তাতে আদালতের মন্তব্য হচ্ছে আদালতের দরজা তো সবসময় খোলাই আছে, কোনো কিছু হলেই আদালতের কাছে আসা যাবে। এই হচ্ছে ব্যাপার। এবার এই যে একটা যে মানে শাসক দলের মধ্যে একটা খুশির আমেজ, মানে আমি বলছি এটা যেন মনে হচ্ছে 26-এ নির্বাচন জেতার মতো। মানে শুভেন্দু অধিকারীকে কবে জেলে পুরতে পারবো সেই যে একটা চেষ্টা, মানে মনে হচ্ছে যেন কালই ধরে জেলে পুরে দেওয়ার একটা মানে সেই রকমই একটা, নাকি কল্যাণ ব্যানার্জি নাকি সেরকমই বলছেন, যা হয়ে গেল। কুণাল ঘোষেরও সেরকম মন্তব্য। তার মানে আপনি শুভেন্দু অধিকারীর আইনজীবী হিসেবে এইটুকু নিশ্চিত করছেন যে যে লিগ্যাল গ্রাউন্ড থেকে এফআইআর করার ছিল সেটা আগেও করা যেত, এখনো করা যেত। শুধু শুভেন্দু অধিকারীর আইনজীবী হিসেবেই বলছি না, আমি একজন আইনজীবী হিসেবে বলছি। এটা যে কোনো আইনজীবী বা যে কোনো মানুষ যারা কোর্টের অর্ডার পড়বেন বা যারা বুঝবেন আর কি কোর্টের অর্ডার কি আছে, তারা বলবেন যেটা বলছি আমি সেটা ঠিক বলছি। তো এই হচ্ছে ব্যাপার। এটাকে নিয়ে এত হিউ অ্যান্ড ক্রাই আমি তো কখনো দেখিনি আর কি। মানে ওয়ার্ল্ড কাপ জিতলো একটি টিম, এইটা অনেকটা হচ্ছে সেরকম আর কি। ওই বিশ্বকাপে ইন্ডিয়া ফাইনালে উঠে হেরে যেতে বাংলাদেশ সেলিব্রেট করেছিল, এটা অনেকটা সেরকম আর কি। এখানে শুভেন্দু বাবু জিতে যেতে সেলিব্রেট করতে যারা হারলো তারা। না না, আমি আরেকটা বিষয় মনে হচ্ছে যেন তৃণমূল এক্ষুনি সবুজ আবির নিয়ে নামবে, মানে সেই রকমই মনে হচ্ছে, এতটা বিজয় উৎসব চলছে যার দিকে দেখা যাচ্ছে। মানে এইবারে শুভেন্দু অধিকারীর উপর যে কোনো এফআইআর উনারা করতে পারে, তার মানে উনারা যে ভুয়ো এফআইআর করে সেটার দিক থেকে, মানে যে কোনো এফআইআর করে সেটা তো প্রমাণিত হয়েই গেছে। কারণ ভুয়ো এফআইআর করেছে বলেই তো এতগুলো এফআইআর আদালত আজকে কোয়াশ করে দিয়েছে। ইনফ্যাক্ট আপনার মামলা যখন শুনানি হচ্ছিল রাজ্যের তরফ থেকে ইনফ্যাক্ট বলা হয় বেশ কয়েকটি এফআইআর রাজ্য তরফ থেকে বলা হয় যে এগুলো জাস্টিফাইবল নয়, এই এফআইআর নিয়ে আমি আরগুই করবো না আমরা। রাজ্য তরফ থেকেও সেটা আদালতকে বলা হয় যখন মামলা শুনানি চলছিল। এফআইআর আজকে খারিজ হয়ে গেল, সেইটার একটা কথা নেই। মানে রক্ষা কবচ উঠে গেল, মানে সেটা নিয়ে হচ্ছে 15টা এফআইআর ছিল। এটা তো উঠবে কি, আপনাকে তো বলছি কি ছিল হচ্ছে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে। ওয়্যার ওয়াজ দ্য রক্ষা কবচ? রক্ষা কবচ একটা খুব মানে কি বলবো, একটা ক্যাচি টার্ম আর কি, যেটা বোধহয় মিডিয়াতে ডেভেলপ করা হয়েছিল। ব্ল্যাঙ্কেট, মানে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন। There was no blanket order. The order was always that in case of registration, in the event
any FIR is decided to be registered against the petitioner, the leave of the honorable court should be taken during pendency of the proceeding. আবার বলছি during pendency of the proceeding. মানে দাদা, মামলা একদম একদম আমি বলছি যে কল্যাণ ব্যানার্জির তরফ থেকে, মানে কল্যাণ ব্যানার্জি বলছে এটা রাজ্য সরকারের জন্য একটা বিশাল জয়, উনি বলছেন এই মন্তব্য আচ্ছা। করছেন। ওটা ওনার পার্সোনাল ব্যাপার, উনি আমার থেকে বয়সে অনেকটা বড়। তো আমি বয়সে বড় যারা মানে বয়স্ক যারা, জয়টা অ্যাকচুয়ালি কিন্তু শুভেন্দু অধিকারীর দেখতে না গেলে। না আমরা ওয়েলকাম করছি এই অর্ডারটা, আমরা জিতেছি। একদিক দিয়ে দেখতে গেলে নয়, পুরোপুরি তাই, কারণ রিট পিটিশন অ্যালাউড হয়েছে। ঠিক। আর একটা বিষয় আছে, আপনারা কি এই যে রক্ষা কবচটা যে বলছে যে আদালতের অনুমতি ছাড়া এখন এফআইআর করতে পারবে এরকম ধরনের, এটা নিয়ে কি আপনারা ডিভিশন বেঞ্চ করবেন? না মানে সেই প্রশ্ন আসছে কোথা থেকে? ওটা আবার বলছি, ওটা অন্তর্বর্তী আদেশ ছিল, অন্তর্বর্তী আদেশটা ফাইনাল অর্ডারে মার্চ করে যায়। আমার রিট পিটিশনে আমার যা প্রেয়ার ছিল সেই প্রেয়ার অ্যালাউড হয়ে গেছে, তো তারপরে আর মানে গ্রিভান্সের জায়গা কোথায়? ঠিক। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, নমস্কার নেবেন। হ্যাঁ।